প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সরকারি আবাসন পরিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30/11/2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সকল জেলার প্রার্থী এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই নিয়োগের আবেদন কতদিন পর্যন্ত চলবে, আবেদন কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা দেখতে পারছেন সরকারি আবাসন পরিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারকে দেখতে পাচ্ছেন ছাড়পত্রের সরাসরি সরকারি আবাসন পরিদপ্তরে বাংলাদেশ সচিবালয়, ঢাকা, রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাদি পূরণের সাপেক্ষে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা। প্রথমে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরিকে পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে: বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 27টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিকের নিম্নরূপ গতি থাকতে হবে: বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক, পদের সংখ্যা 2টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন সহকারী কেয়ারটেকার, পদের সংখ্যা 1টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন সহকারী উপপরিদর্শক, পদের সংখ্যা 2টি, এটা হচ্ছে 16তম গেট, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর দেখতে পাচ্ছেন বাবুর্চি, পদের সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা। অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাবুর্চি হিসাবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন স্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারা অফিস সহায়ক, পদের সংখ্যা 9টি, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 15টি, এটার জন্য দেখতে পাচ্ছেন 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটার জন্য অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মালি, পদের সংখ্যা 1টি, 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটার জন্য অষ্টম শ্রেণী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 18টি, 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটার জন্য অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী। তারপর দেখতে পাচ্ছেন কামরা বাহক, পদের সংখ্যা 1টি, 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাস, জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন শর্তাবলী, অর্থাৎ আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। আপনার বয়স আছে কিনা, যোগ্যতা আছে কিনা,
যোগ্যতা রয়েছে, এখন বয়স এবং আবেদনের ক্ষেত্রে যে নির্দেশনাবলী এগুলো আপনার আছে কিনা সেটা এখন আপনারা জেনে নেবেন। তো দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত পদ সময়ে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 30/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত সত্যায়িত কপি দাখিল করতে হবে। আর এই নিয়োগে দেখতে পারছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আবেদনকারীদের ব্যক্তিদেরকে অবশ্যই সচ্ছল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আর সচ্ছল মোবাইল নাম্বার যেটা আপনি সবসময় ইউজ করেন, কারণ ওই নাম্বারে SMS এর মাধ্যমে সকল তথ্যগুলো জানিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির আংশিক সম্পন্ন বাতিল এবং বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকারও সংরক্ষণ করেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীগণকে অবশ্যই doga.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর সময় দেখতে পাচ্ছেন 3/12/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31/12/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 1 কপি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। এখন কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা এবং দেখতে পাচ্ছেন 6 থেকে 11 নং ক্রমিক নং পদের জন্য এখানে 56 টাকা প্রদান করতে হবে। তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে কিভাবে টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষাটা হবে সাধারণত ঢাকাতে, যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগের আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সরকারি আবাসন পরিদপ্তরের আর কি পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।